দেখেন ওই যে যেটা বললেন, তারা খুব ডানও হবে না, খুব বামও হবে না। বিএনপি তো এই পলিসির দল। বিএনপি স্পষ্ট করেছে অনেক আগে তাদের অবস্থান, তারা ডানের বামে, বামের ডানে, অর্থাৎ তারা মধ্যপন্থী দল। বিএনপি দেখেন, জামাত ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ফলে তারা বাঙালি সংস্কৃতি, নাচ গান, ব্যান্ড সঙ্গীত সহ নানান যে কালচার, সেটার সঙ্গে ওইভাবে সম্পৃক্ত হয়নি, হতে পারছে না। পহেলা বৈশাখ উদযাপন ওইভাবে হতে পারছে না। আবার আওয়ামী লীগ আবার অতি বাঙালি সংস্কৃতি দেখাতে গিয়ে ধর্ম থেকে একটু দূরে সরে গেছে, এবং ধর্মপ্রাণ মুসলমান বা বিভিন্ন ধর্মভিত্তিক যে গোষ্ঠী আছে তাদেরকে কৌশলগতভাবে নানান রকমের হাতে রাখলেও তাদের মন পায় না। এটা হলো আওয়ামী লীগ। বিএনপি হচ্ছে এমন একটি মধ্যপন্থী দল, তারা পহেলা বৈশাখ বলেন, ব্যান্ড সঙ্গীত বলেন, বাঙালি সংস্কৃতি বলেন, এটাকে মাইল্ডলি ধারণ করে, আওয়ামী লীগের মতো এক্সট্রিম পদ্ধতিতে না। বিএনপি প্রথম তাদের শক্তি হলো বাংলাদেশি জাতীয়, তারপরে তারা কালচারালি বাংলাদেশের যে দীর্ঘদিনের যে ঐতিহাসিক যে কালচারাল ভিত্তি, সেটাকে অস্বীকার করে না। বাঙালি সংস্কৃতিকেও পুরোপুরি অস্বীকার করে না, কিন্তু আওয়ামী লীগের মতো অতি বাড়াবাড়ি করে না। আবার ধর্মীয় দিক থেকে তারা ওয়াজ মাহফিল বলেন, ধর্মীয় কালচার বলেন, সেখানেও তারা সাংঘাতিকভাবে সহানুভূতিশীল। ফলে বিএনপি হচ্ছে মধ্যপন্থী এমন একটা দল যেখানে সব গ্রুপ ঠিকানা খুঁজে পায়। একটা গ্রুপ জামাতের মধ্যে ঠিকানা খুঁজে পায়, একটা গ্রুপ আওয়ামী লীগের মধ্যে বা ওই দিকে বামপন্থীদের মধ্যে ঠিকানা খুঁজে পায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যপন্থী বলে তারা বেশিরভাগ মানুষ বিএনপির মধ্যে আশ্রয় বা ঐক্য খুঁজে পায়, তার হৃদয়ের যে স্পন্দন সেটা খুঁজে পায়। এটা হলো বিএনপি। আর একটা জিনিস হচ্ছে বলা হয় থাকে উদার রাজনৈতিক দল। আর একটা বিষয় হচ্ছে আপনার বিএনপি হচ্ছে যখন গঠিত হয়, যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে দল গঠন করেন, কিন্তু তখন একটা ফ্যাসিবাদ, বাকশালী একটা খুনি চক্র, দুর্নীতিবাজ, তাদের বিপরীতে এসে দেশকে উদ্ধার করার একক কৃতিত্ব হচ্ছে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল, এবং তার ভিত্তিতে বিএনপি করে। কিন্তু এখনকার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব কিন্তু কারো না। এর কৃতিত্ব ছাত্র জনতা লিড দিয়েছে, কিন্তু জামাত ইসলাম, বিএনপি সহ অন্যান্য দল সবার এখানে। ফলে জিয়াউর রহমানের সময় বা বিএনপি গড়ার সময় একটা বাকশালী অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে যেরকম একক কৃতিত্বের দাবিদার একটা দল ছিল বলে, আওয়ামী বিরোধী, বাকশাল বিরোধী সমস্ত শক্তি এইদিকে যেভাবে ঐক্য এবং তাদের যে প্ল্যাটফর্ম পেয়েছিল, এখন কিন্তু ছাত্রদের ওই রকম প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ নাই, যে কারণে বিএনপির গঠন এবং তার বেড়ে ওঠার সঙ্গে ওইভাবে তুলনাযোগ্য না এই দল। তবে বাংলাদেশের মানুষের এই মনস্তাত্ত্বিক একটা ব্যাপারও আছে। আমি এটা মাঝে মাঝে বলি বা ভাবি যে আমরা এখানে অনেক পণ্ডিত, উচ্চশিক্ষিত, সজ্জন অনেক নেতা পেয়েছি, কিন্তু ওই নেতারা যখন কোনো একটা কর্মসূচি দেন বা তারা যখন কোনো বক্তৃতা দেন, কিছু দেন, সেখানে 5,000 লোক জড়ো করা অনেক কঠিন হয়ে পড়ে। এরকম উদাহরণ আমাদের সামনে আছে। আর খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুইটি দলের প্রধান হিসেবে তারা যদি গাড়ি দিয়ে শুধু যান এবং একটু হাত নাড়েন, তাদের হাত নাড়া দেখতে লাখ লাখ লোক দাঁড়িয়ে যায়। এখন এটা যদি আমাদের জনমনস্তত্ত্ব হয়, তাহলে সেইখান থেকে রাজনীতিকে বের করে আনা কিন্তু খুব সহজ না। তাদের নতুন ইউনিক কি আদর্শ হবে, যেটা বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত ইসলাম বা অন্যান্য দলের মধ্যে, বামদের মধ্যে নেই। আলাদা কি হবে? এক। দুই হলো, তারা যদি এই বাংলাদেশের রাজনীতির যেসব খারাপ দিক আছে, যেমন অর্থনৈতিক অস্বচ্ছতা, দুর্নীতি, দম্ভ করা, বক্তৃতায়, কথা কাজে, বডি ল্যাঙ্গুয়েজে একটু ঔদ্ধত্য, সেগুলোও যদি ছাত্রদের মধ্যে আসে, তাহলে কোনো পার্থক্য খুঁজে পাবে না মানুষ। কিন্তু তারুণ্য দরকার। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে টিকে থাকতে হলে, ভবিষ্যৎমুখী রাজনীতি করতে হলে শিক্ষিত দেব এবং তারুণ্যকে প্রাধান্য দিতে হবে। এই ছাত্রদেরকেও তাদের স্টাডি করতে হবে যে অন্যান্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের পার্থক্যটা কি হবে, যার কারণে মানুষ ওই দল ছেড়ে আমাদের দিকে আসবে। হ্যাঁ, এটা খুব সহজ কাজ নয়। ফলে আমি যেরকম তারুণ্য নির্ভর আধুনিক রাজনীতি চাই, কিন্তু ছাত্ররা যদি সেটা উপলব্ধি করে, তাদের সব কিছুতে সেটা ধারণ করে মানুষের কাছে পৌঁছাতে না পারে, তাহলে খুব সহজ হবে না।